করে থাকো যে দাদা ভাই সাহায্যে তুমি তোমার মতো করে অন্যায় করে যাবে আমরা মেনে নেব, আর অনন্য স্যারকে তুমি বাইরে থেকে এনে তুমি তোমার উপর করা শাসনের মোকাবিলা করবে, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো ইমন। অনন্য স্যার এখানে নেই আর দাদা ভাইও এখানে নেই। অনন্য স্যার নিজের বাড়িতে আর দাদা ভাই নিজের ঘরে। তাই এখন আপনি আমাকে শাসন করতেই পারেন, কারণ আমরা দুজনে একা আছি। তো আপনি শাসন করুন, আমি একটা আওয়াজও করবো না মুখ দিয়ে। তুমি কি আমাকে প্রভোগ করছো ইমন? আমি আপনাকে প্রভোগ করবো কেন? আপনি তো আমাকে শাসন করার জন্য উদ্যত হয়ে রয়েছে, তাই বলছি প্লিজ আমাকে শাসন করুন। কারণ এমনিতেই তো আপনি আমাকে বলেন যে আপনি আমার স্বামী, সেই হিসেবে আমি আপনার স্ত্রী, আর স্বামী হিসেবে তো আপনি আমাকে শাসন করতেই পারেন। তাই বলছি শাসন করুন, আমি কিচ্ছু বলবো না। এক মিনিট দাঁড়ান, কি দিয়ে শাসন করুন? এই তো, এটা দিয়ে হবে? মারুন আমাকে, যা ইচ্ছা তাই করুন। আমি যতক্ষণ আওয়াজ করবো ততক্ষণ তো বাড়ির কেউ কিছু শুনতে পারবে না। প্লিজ শাসন করুন আমাকে। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো ইমন। বাড়াবাড়ি আমি করছি? বাড়াবাড়ি তো আমি সবসময় করে এসেছি, এটাই তো আমার স্বভাব। কিন্তু আপনার স্বভাব এটা ছিল না মিস্টার চ্যাটার্জি। আপনি তো কোনোদিনও বাড়াবাড়ি করেননি, তাহলে আজ কেন করলেন? কেন আমাকে ঘরে বন্ধ করে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে বেরিয়ে গেলেন? বলুন, সমস্যাটা কোথায়? এত রাগ কেন আমার ওপর? আমি যদি আপনার স্যারের কাছে গিয়ে এটা বলে থাকি আপনার ট্রান্সফারটা আটকে দেওয়ার জন্য, আর সেটা যদি আপনি শুনেও থাকেন, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হলো আপনি বলুন আমাকে। কারণ আপনি তো এই বদলিটা চাননি কখনো। ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি এই ট্রান্সফারটা চেয়েছিলেন, তাই তো? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বলো তো? এটা আমার কাছ থেকে শুনলে বোধহয় আপনার খুব একটা ভালো লাগবে না। কারণ আমি যদি আপনাকে বলি, আপনি সরাসরি সেটাকে অস্বীকার করবেন। কারণ আপনার জীবনের সব থেকে বড় সমস্যা এটাই, আপনার জীবনের আসল সত্যিগুলোকে আপনি সব সময় অস্বীকার করে গেছেন, সেই সত্যিটাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করেছেন। কোন সত্যিটাকে বলো, আমি জানতে চাই আজ। আপনার ঘটনা আপনি ঘটিয়েছেন, সেটা আপনি আমার মুখ থেকে জানতে চাইছেন? তাহলে ঠিক আছে, আপনি তাহলে শুনুন মিস্টার চ্যাটার্জি। রূপকথাদির সঙ্গে দাদা ভাইয়ের বিয়েটা আপনি মেনে নিতে পারেননি। কি বললে তুমি? হ্যাঁ, ঠিক বলছি। রূপকথাদি যখন কফি শপে আপনার হাত ধরে কান্নাকাটি করেছিল, তখন আপনি রূপকথাদির হাতে হাত ধরে সান্ত্বনা দিয়েছিলেন ঠিকই, কিন্তু আপনি সেটা মেনে নিতে পারেননি। আপনি জানতেন যে আপনি কোনোদিনও রূপকথাদিকে মানতে পারবেন না। কেন? কারণ আপনার জীবনের সব থেকে বড় সমস্যা এটাই, দাদা ভাই আপনার নিজের দাদা। আপনি কোনোদিনও দাদা ভাইকে বিট্রে করতে পারবেন না, সেই জন্য আপনি বাধ্য হয়ে রূপকথাদিকে ফিরিয়ে দিতে চেয়েছেন। আর তাই রূপকথাদি একজন প্রতিহিংসা পরায়ণ বাঘিনীর মতো সবার সামনে এটাই দেখাতে চাইছে, বিশেষ করে আপনাকে এটা দেখাতে চাইছে, দাদা ভাইয়ের সঙ্গে রূপকথাদি কতটা খুশি, শি ইজ সো হ্যাপি। আর সেখানেই আপনার জ্বালাটা হচ্ছে, আর সেই জ্বালাটা আপনি আমার উপর রাগ করে এই ধরনের অত্যাচার করে মেটাতে চাইছেন, তাই না? কেন কেন আপনি আপনাদের মধ্যে একটা স্কেপগোট হব আপনি বলুন তো সেটা? এই সত্যিটা তো আপনি কোনোদিনও মেনে নিতে চাননি, এই সত্যিটা আপনি বুঝতে পারছেন না। এই সত্যিটা আপনি যতই অস্বীকার করুন না কেন, আমি এটা বুঝতে পেরে গেছি, আর এই সত্যিটা কোনোদিনও বদলাবে না, বুঝেছেন? হ্যাঁ বুঝেছি। কি বুঝেছেন? যে ঘটনাটা নিজেই ঘটেছেন সেটা বুঝবেন না, এটা এমন কি, এটা কি প্রমাণ করতে চাইছেন আপনি? কিন্তু আপনি আসলে এটাই বুঝতে পারেননি, এই ঘটনাটা আমিও বুঝতে পেরে গেছি। এটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি আপনার মনের মধ্যে কি চলছে, আর সেজন্যই আপনার আসলে রাগটা হয়েছে। রূপকথাদি দাদা ভাইয়ের সঙ্গে সংসার করতে রাজি হয়েছে, কিন্তু রূপকথাদি কখনো নিজের মন দাদা ভাইকে দিতে পারবে না। যেমন আপনিও আপনার মনটা কোনোদিনও কাউকে দিতে পারবেন না। মনটাই তো আসল মিস্টার চ্যাটার্জি। দুজন মানুষের মন যদি ঠিক থাকে তাহলে সংসারের কোনো সমস্যাই সমস্যা নয়। দাদা ভাই রূপকথাদির সঙ্গে একটা মিথ্যে সংসার করবে, আর আপনি আমার সঙ্গে একটা মিথ্যে সংসার করছেন, আর এসবের মধ্যে আপনারা রূপকথাদির যে সত্যিকারের সংসার করতে চাওয়াটা, সেটাই কোথাও হারিয়ে যাবে। তাই বলছি আপনি কিছু একটা করুন। বাস সিমন, অনেক হয়েছে, এবার কিন্তু আমি তোকে শেষ করে ফেলবো ইমন। তুমি তখন থেকে আমার বিষয়ে যা নয় তাই বলে যাচ্ছ, যা নয় তাই ভেবে যাচ্ছ। এত অধিকার, এত সাহস তোমাকে কে দিয়েছে ইমন? তুমি কি মনে করো তুমি একাই সেইন, তুমি একাই সাধু ব্যক্তি? তোমাকে ছাড়া তোমার চারপাশে যারা আছে তারা সবাই অসাধু, সবাই অবিশ্বাসী, সবাই খারাপ, তাই না? এতটা রাগ কেন করছেন?
করে কোনো লাভ নেই, কারণ আমার বিশ্বাস তো আমি করবই। তুমি বোধহয় আমাকে ভুল বুঝছো। তোমাকে কাজে ফেরানোর জন্যই কিন্তু আমি কথাগুলো বলছি। দেখো, সোশ্যাল ওয়ার্ক আমরা কিন্তু প্রত্যেকেই অল্প বিস্তর করেই থাকি, তুমিও করতেই পারো, তবে তোমার নিজের কাজটাকে বজায় রেখে তো তুমি সোশ্যাল ওয়ার্ক করবে। তুমি যে কাজটা করো সেটার থেকে তো তোমার কোনো অর্থ উপার্জন হয় না, বরঞ্চ বোধহয় তোমাকেই টাকা পয়সা দিতে হয়। তা জমা টাকা এইভাবে কতদিন চলবে বলো তো? আর এই যে আমার মেয়ে, সে তো দুম করে চাকরিটাই ছেড়ে দিল। অবশ্য তোমার বাড়ির লোকেদের অনুরোধেই ছাড়লো। ও তো বাধ্য মেয়ে, আরো সংসারে শান্তি আনতে চেয়েছিল, অথচ দেখো ওরই কিন্তু সব থেকে কম শান্তি এলো। তা তোমরা দুটো মানুষ যদি দুজনেই কাজকর্ম ছেড়ে দিয়ে এরকম বসে থাকো, তাহলে তোমাদের চলবে কি করে? আমি তো আপনার মেয়েকে চাকরি করতে বারণ করিনি, আমার সঙ্গে পাহাড়েও যেতে বলিনি ওকে। ওর মতো চাকরি করতেই পারে। হ্যাঁ, তবে আপনি যদি বলেন যে যখন ওকে আমি বিয়ে করেছি তখন ওর ভরণ পোষণের দায়িত্ব আমার, আমি সে দায়িত্ব নিতে প্রস্তুত। এখনো তো চাকরি করি না, কিন্তু বহু বছর তো করেছি। তো যেটুকু যা জমিয়েছি ওর একার বাঁচার জন্য যথেষ্ট। হ্যাঁ, হয়তো খুব বড় লোকের মতো কিছু দিতে পারবো না, তো একটা মানুষের জীবনে বাঁচার জন্য যে বেসিক স্বাচ্ছন্দ্যটুকু প্রয়োজন সেটা আমি ওকে দিতে পারি। আচ্ছা মা, তুমি হঠাৎ করে এই কথাটা কেন বললে বলো তো? আমি বুঝতে পারছি না। আমি কি তোমার কাছে গিয়ে কমপ্লেন করেছি যে কেন চাকরিটা ছেড়ে দিল? করিনি তো। ও কাজটা করেনি তার কারণ ওর কাজটা করতে ভালো লাগেনি, এই কাজটা করছে তার কারণ এটা করতে ওর ভালো লেগেছে, বাস সিম্পল। আর তাছাড়া সত্যি তো, আমি তো চাইলে চাকরিতে জয়েন করতেই পারি, সে পথ তো আর বন্ধ হয়ে যায়নি বলো। তুমি তো আমাদের একটা মাত্র মেয়ে, আর তোমার জীবনের উপর দিয়ে তো কম ঝড়ঝাপটা যায়নি। তবু শেষ পর্যন্ত যাতে তুমি ভালো থাকো, যাতে তুমি সুখে থাকো, সেইটাই তো আমরা চাইব। আর আমাদের ওই একমাত্র মেয়েকে ছেড়ে এত দূরে থাকতে নিশ্চয়ই আমাদের কম কষ্ট হয় না। কিন্তু তবু ওর যখন বিয়ে হয়ে গেছে তখন তো আমাদের আর কোনো জোর করা চলে না। না না, আমরা মাঝে মাঝে চলে যাব, কতটুকুই বা দূর। যখনই মেয়ের জন্য মন কেমন করবে আমরা গিয়ে মেয়েকে দেখে আসবো, ব্যাস। আর কি চাই? আরে এখানেই বা আমরা মাসে কদিন আসি? দেখুন, আপনাদের মেয়ে আমার সঙ্গে যেতে চেয়েছে ঠিকই, কিন্তু আমি এক্ষুনি ওকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো কিনা সেটা আমাকে ভেবে দেখতে হবে। তাই এ ব্যাপারে এক্ষুনি আমি আপনাদের কোনো অ্যাসিওরেন্স দিতে পারছি না। আই এম সরি। হ্যাঁ, কিন্তু আমি যদি যেতে চাই তাহলে তুমি অস্বীকারও করতে পারো না। কেন পারি না? তার কারণ ইউ আর মাই হাজব্যান্ড এন্ড আই এম ইওর ওয়াইফ। তুমি যেখানেই যাও না কেন আমি চাইলেই সেখানে যেতে পারি, তাই পারো না? হ্যাঁ পারো। ওখানে তোমার থাকার মতো জায়গা তৈরি করতে পারলে তোমার নিশ্চয়ই নিয়ে যাব। এখনো পারিনি। তুমি এখানে যতটা ভালো আছো ওখানে ততটাই ভালো থাকবে সে ব্যাপারে আমি এখন নিশ্চিত নই। তুমি ঠিক কি বলতে চাইলে? নাথিং। এখানে তুমি যতটা ভালো আছো এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও, যেখানে শুধু তুমি আর আমি দুজনে থাকবো, সেখানে গিয়ে তুমি এতটাই ভালো থাকবে সে ব্যাপারে আমি নিশ্চিত নই। আজ হয়তো তুমি মনের জোরে বাড়ি থেকে বেরিয়ে যাবে, কিন্তু ওখানে গিয়ে থাকতে শুরু করলে আস্তে আস্তে তোমার সে মনের জোর কমে যেতেও পারে। রূপকথা, কি বলছো বাবা? মনের জোর কমে যাবে কি? স্বামীর সঙ্গে থাকলে তো মেয়েদের মনের জোর আরো বাড়ে। স্বামী শব্দটাকে আপনি যতটা গুরুত্ব দিচ্ছেন সবাই যে ঠিক ততটাই গুরুত্ব দেবে তার কিন্তু কোনো মানে নেই আঙ্কেল।
ইনফ্যাক্ট আপনার মেয়ে যে তার স্বামীকে খুব গুরুত্ব দেয়, তার স্বামী এটা কখনো বুঝতে পারেনি। বোঝানোর সুযোগ পেয়েছিলাম কি? বোঝাবে কি করে? তুমি তো থাকলেই না ওর কাছে। ভাগ্যিস। মানে না, এই যে 1 বছর আমি বাড়িতে ছিলাম না, তার জন্য আর যেই হয়ে থাক না কেন, তুমি অন্তত লুজার হওনি রূপকথা। তুমি গেইন করেছো। Am I right? কুসুম দোলা কুসুম দোলা